সেই পরন্ত বিকেল, সূর্য ডুবে ডুবে যাবে এরকম ভাব। আর এই যে এখানে এক চোর রস খাওয়ার জন্য গেছে, দেখার জন্য যে রস আছে কিনা। এই যে গাছটা অনেক ছোট, দেখি বাল্বটা নামাও তো। দেখো কত, এই যে আসলেই তো অনেকগুলো হয়েছে। আবার মৌমাছি এখনো রস এই যে টুকটুক পড়তেছে, টুকটুক করে। হ্যাঁ, কাপ কাপ থাকলে তো খাইতাম। এই যে মন নাকি মানতেছে না, তাই ঘটি উঁচু করে এই খায়া ফেলবে রস। পাখির হাগা সহ খাচ্ছে। এই যে মৌমাছিটা, এই যে ময়লা টয়লা সব সহ খাচ্ছে। যারা এর আশেপাশে আছে, যদিও কেউ নাই, পরিবেশটা এরকম। এই যে আমরা এখানে বাইক রেখে এখানে নামছি। খাওয়া শেষ? মিষ্টি অনেক মিষ্টি, কিন্তু মানে খাইতে ভয় পাচ্ছি, যে একটু থাকতে পারলে মানে সেইটা টিকা খাইলে খুব ভালো হইতো, বুঝছো? সেই মিষ্টি রসটা। এই যে রস পড়তেছে এখন টুপ 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 করে। একটা বোতল আনলে নিয়ে যাওয়া যেত, ভুল করছি। অনেক গাছ। তুমি তার রস চুরি করার উদ্দেশ্যে বেরাও নাই, যে বোতল নিয়ে আসবা বাসা থেকে। একটা বোতল হলে এখন সিরিয়াসলি মানে ঘুরে নিয়ে যাওয়া যেত। তো এই যে ওই ব্রিজ থেকে আমরা একটু হাঁটতে হাঁটতে সামনে চলে আসছি। এখানে আগুন ধরানো, আর একটু দেখাও না একটু। এই যে এখানে হচ্ছে ওরা মাছ ধরছে, মাছগুলো একটু দেখাচ্ছে। মাছ না, ওই যে কুচে মাছ বলে, এগুলো নাকি 500 টাকা করে কেজি বিক্রি হয়, সবগুলা জীবিত। খুব বেশি যে বড় তা না, এখানে বিক্রি করতেছে এগুলা, মানে মাত্র বাচ্চা হইছে না। আগুন ধরানো হয়েছে এখানে। এই হচ্ছে গ্রামের জীবন। এই যে ধরছে, কিন্তু এখান থেকে এই যে এরকম ধরছে হচ্ছে এই যে এখান থেকে, ধান ক্ষেতের মাঝখান থেকে ধরছে। প্রচুর ধোঁয়া হচ্ছে, ধোঁয়া আবার আমার চোখ যন্ত্রণা করে। এই যে একটা তাল গাছ এখানে, মাঝে যে পরিমাণ শীত পড়ছিল, ওই শীতটা তো নাই। হ্যাঁ, শীত কিন্তু অনেকটাই চলে গেছে। গতবার কিন্তু এরকম টাইমে খুব শীত লাগতেছিল, এবার হচ্ছে শীতটা একটু কম। ও আচ্ছা, সবাই এরকম মাছ ধরতেছে। এই যে উনিও মাছ ধরে নিয়ে আসছে উনার হাড়িতে। তার পিছনে আবার ওই যে আরেকজন দেখা যাচ্ছে। এই হচ্ছে অবস্থা। এখানে কি শুধু এই কুচিই পাওয়া যায়, অন্য কিছু পাওয়া যায় না? ভালো মাছ আমরা অন্য মাছ পাই না তো, কুচিই মাছ। ও মানে মাছ পাইছেন, মাছ পাবেন না, কুচিই মাছ। এগুলো কি বিক্রি করবেন নাকি? কোথায় বিক্রি হয়? গান্না, কালীগঞ্জে বিক্রি হয়। আমরা দেখার জন্য অপেক্ষা করতেছি। হ্যাঁ, এই যেগুলো দেখলাম, এই যে আঙ্কেল মেরে আসছে। কতক্ষণ ধরে মারতেছিলেন? সকাল থেকে নাকি? অনেকগুলা, এর জন্যই তো জিজ্ঞেস করলাম। একেবারে কাছে থেকে দেখো, বিশাল সাইজ। কেমন দেখা যাচ্ছে না? কিলবিল করতেছে। এগুলো আসলে খাইতে কেমন? কয়টা আছে? হ্যাঁ হ্যাঁ, সেই হবে। একটু দেখাও, দেখাও। সমস্যা কি? দেখাও, আসো আসো। এই যে এখানে একটা মোটা আছে, এটা বাইর করো। ভিতর থেকে ভালো দেখা যাচ্ছে না। তুমি কি ভয় পাও? ভয় পাও? তাইলে আসো। দেখি না বাবা একটা। এই যে কত বড়, আল্লাহ। মাছের মতো, হ্যাঁ, পুরাই মাছের মতো। এগুলো যারা খায় তারা তো খায়, অনেক পুষ্টি, এগুলো পছন্দ করে খায় অনেকে।
একেবারে আমিষে ভরপুর। আর ওই আঙ্কেল কি আসতেছে নাকি? ওই যে ও বললো না যে ওই আঙ্কেল ওই মুরব্বী আসতে আসতে অনেক লেট হবে। আরেকজন আছে, এই যে ওনাকে দেখা যাচ্ছে মাঠের মাঝখানে। ও আচ্ছা, উনি অনেক মুরব্বী টাইপের। ও দুপুরের পরে গিয়ে এতগুলো পেয়ে গেছে। তাতে এখানে 1 কেজি হলে 500 টাকা। তাহলে 600 টাকা কেজি। ওরে বাবা, এত চাহিদা! আরো বেশি মোটা। এগুলা কি আপনি খাইছেন কখনো? গন্ধ লাগে না ভালো? ফেলে দেন। এগুলো খাইলে নাকি অনেক শরীরে রক্ত হয় আমি শুনছি, বাট হ্যাঁ এই যে ধোয়া হচ্ছে অনেক, সবাই দাঁড়িয়ে আছে। আর আমরা তো এখানটায় আসি সবসময়, এই ব্রিজটায়। এই সাইডে হচ্ছে তাল গাছ কাটে না রস খাওয়ার জন্য, তালের রস। আমরা একবার কালীগঞ্জে খেয়ে আসছিলাম তালের রস, ওই সাইডে আবার কাটে। এই যে এখানে যেই মানে পানি নিষ্কাশনের ব্যবস্থা, এই নালা এইখানেই পাওয়া যায় কুচিগুলো। আসতেছে আরেকজন, আমরা একটু সামনে এগিয়ে যাই। যে সব জায়গায় পাওয়া যায় আর কি, মানে বিশেষ পদ্ধতি অবলম্বন করে ওরা এটা ধরার জন্যে। তো আমরা ওই আঙ্কেলের সামনে যাই আগায়া, দেখি উনি একটাও পাইছে কিনা দেখে আসি। এই যে আমরা এখানে ছিলাম, তো আঙ্কেলের কাছে আসছি আমরা এখন। এই যে বিশাল বিল। তো আঙ্কেলকে জিজ্ঞেস করলাম যে আঙ্কেল কি অবস্থা, কুইচা পাইছেন কিনা? বলে কি যে না, আমি একটাও পাইনি। আঙ্কেল একটাও পান নাই আপনি? হাই হাই হাই, তাইলে আর কষ্ট করে সামনে এসে কি করবো? ওই বিলে এই যে এখানে মাছও পাওয়া যায় অনেক। তো আমরা যাই, যেহেতু উনি পাই নাই সেহেতু আমরা সামনে চলে যাই। এই যে এরা কুচে ধরে নিয়ে চলে গেল, যাইতেছে কালীগঞ্জে বিক্রি করবে আর কি। ওইখানে নাকি মানে লোক আছে, ফোন দিলে এসে নিয়ে যাবে। এই যে বগ উড়ে যাচ্ছে নিজ নিজ বাসায়। ওরা আগুন জ্বালায় পরে এখন চলে গেল। এখানে আগুন ধরাইছে, অবশ্য ভালোই। এই যে মানে হাতে খুব আরাম লাগতেছে এখানে আসছে। মানে গ্রাম এমন একটা জিনিস যে একটা লাইটার থাকলে যে কোনো কিছু গোছগাছ করে আগুন ধরিয়ে দেয় রাস্তা থেকে। আর এই মুরব্বিরে রাইখা ওরা চলে গেছে। আঙ্কেলের জন্য কষ্টই লাগতেছে, উনি পাই নাই একটাও। পায়ও নাই, আবার হচ্ছে ওরা চলে গেছে ওদের গ্রুপে। এই যে পোলা পাইনি যে রসের হাড়ি নিয়ে আসতেছে। রস আছে নাকি? ওরাই জানে, শাড়ি কই নিয়ে যাচ্ছে। এখানে দেখি কোথায় বাঁধবা? ছোট গাছে। ও ওইখানে তো রস আছে না? তোমরা পাচ্ছো এটা? ও তোমরা কি বোতলে করে নিবা এখন? হ্যাঁ। এই যে আঙ্কেল বাসায় চলে যাবে এখন। বাসায় যাচ্ছে। আজকে পান নাই? একটাও হয় না। আজান দিয়ে দিচ্ছে, সন্ধ্যা আজান। অসংখ্য পাখির কিচিরমিচির। এই জায়গাটা একটা পাখির আস্থানা বলা চলে। ওরাই সারা রাত এখানেই থাকে, দেখো না বিকাল শেষ হলে সব এখানে এসে পড়ে। এত পরিমাণ ক্যাচের ম্যাচের, অন্য আর ব্যাকগ্রাউন্ড কথা বা কোনো কিছু শোনা যাচ্ছে না। এই যে দেখা যাচ্ছে ভরা, প্রত্যেকটা গাছে ভরা। প্রচুর পাখি এখানে, প্রচুর, মানে লক্ষ কোটি পাখির মেলা।
এখানেও হচ্ছে ধোঁয়া দেখা যাচ্ছে, এখানেও আগুন ধরানো হয়েছে। এই যে এটা হচ্ছে একটা পাতাকপির ক্ষেত। কপি কি সব উঠাই ফেলতেছেন ভাই নাকি পরিষ্কার করেন? ও আচ্ছা আচ্ছা। ও আচ্ছা, উনি উঠায় না, উনি না, পরিষ্কার clean করতেছে। এই যে বিক্রি করছেন এখান থেকে? মাঝখানে মাঝখানে খালি দেখা যাচ্ছে। বিক্রি হয়েছে মনে হয় এর আগে এখানে। এই যে এখানে আগুন ধরানো হয়েছে। এই হচ্ছে বিক্রি করছেন পরিবেশ। কত করে? বিক্রি করছেন কত করে এগুলো? 8 টাকা পিস। সুন্দর, আসলে ক্ষেত থেকে চাইলে নেওয়া যায়। এই যে পাতাকপি বড় হয়ে গেছে অনেক। তো আমাদের আজকের ভিডিও এই পর্যন্তই। তো কোন জেলায় পাতাকপির দাম কত করে পিস তা কমেন্টে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।